সোর্সের ডুপ্লিকেট কিছু গাছ। আমার শাশুড়ি মা রাখতো ইয়েতে পাথরের বাটিতে। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, তাহলে খাবার দিয়ে দাও। এই তো খাবারও বাড়ছি, চলে এসো। খাবার সব রেডি হয়ে গেছে, গরম গরম ভাত দিয়ে দিলাম। মিঠি আজকে স্কুল ছুটি আছে, সামনে তো পরীক্ষা, ওই জন্য আজকে আর স্কুলে যায়নি, স্কুল ছুটি, সামনেই ফাইনাল পরীক্ষা। গরম গরম ভাত, আজকে তরকারি কিছু করিনি সেরকম। এই যে এখানে দেখো আলু সেদ্ধ করলাম, বড়ি ভেজেছি, বড়ি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা। এই একটা আলু লম্বা মনে হচ্ছে, এটা ঝাল ছাড়া, এটা ঝাল ছাড়া মায়ের জন্য, মানে মা শুকনো লঙ্কা দিয়ে আমাদের মেখেছি, মায়েরটা আগে মেখে তুলে নিয়েছি। ওটা ঝাল ছাড়া, সেই জন্য ওইভাবে লম্বা করা আছে, নাহলে বুঝতে পারবো না, বোঝা যাবে না। আর এই যে এখানে রয়েছে লাউ চিংড়ি, এই লাউ চিংড়ি, লাউ চেচকি, লাউ চেচকি, তাই তো ভাবছি, চিংড়ি মাছ তো দেখতে পাচ্ছি না। লাউ চেচকি, কি অবস্থা। দিলাম বন্ধুরা বলবে রান্না করেছে ইয়ে রসুন দিয়ে লাউ, আর বলছে চিংড়ি মাছ, লাউ চিংড়ি। ভুল হয়ে গেছে। রসুন আর কালো সর্ষে, গোটা সর্ষে ফোড়ন দিয়ে এটা ভাজা আর কি। আর এই যে এখানে রয়েছে ডাল, 5 মিশালি ডাল, অনেকদিন পর হলো কিন্তু। আচ্ছা, আবার জানলাটা খোলা হয়েছে এখন, ঠান্ডাটা কম বলে। আর দেখো এবছর কিন্তু আমাদের এই আম গাছে এখনো মুকুল এলোনি, আসবে কি আদৌ? হ্যাঁ, এই গাছটা দেরি করে আসে না, ওই গাছটা এবারে তাড়াতাড়ি আসছে। হ্যাঁ, ওই গাছটা তাড়াতাড়ি আসে, কিন্তু এর যদি আসবে কিনা বুঝতে পারছি না। আগের বছর প্রচুর আম হয়েছিল, সে আমের ভিডিওগুলো মনে এখনো আছে মনে হয় না? হ্যাঁ, এবারেও হবে। ঠিক আছে, হবে দেখি, হয় এমনি বাদ যায় না, হয় প্রতি বছরই হয়। আর খুব মিষ্টি, দারুণ মিষ্টি। ওই দিকের গাছে আমগুলো তো অনেক বড় বড় হয়, এখন একটু কমে গেছে, গাছটা পুরনো হয়েছে তো, তাই আমগুলো অতটা বড় বড় হচ্ছে না। আগে তো হতো একটা আমের প্রায় 500 ওজন হয়, বলো? হ্যাঁ, আর এই গাছটা, এই গাছটা ছোট ছোট, আর এই গাছটা নতুন, এখনো ধরা শুরু হয়নি আম। হ্যাঁ, আর এই যে দেখো এখানে রয়েছে বেগুন আলু দিয়ে মৌরলা মাছের ঝাল। বাহ, দারুণ হয়েছে এটা। হ্যাঁ, এটা তো খেতে ভালো লাগে। তো রাত্রে ভাবলাম আজকে একটু অন্য কিছু রান্না করে দেবো, তো ওই জন্য আজকে আর তরকারি করিনি, তো একবারেই ঝালটাই করে দিলাম, মাছের ঝাল। আর কিছু করিনি আর কি, করেছি আর এখানে টক হচ্ছে দেখাচ্ছি, দিদি বেগুন আলু দিয়ে মোরলা মাছের ঝাল, এই ঝালটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, তরকারি খাবো না, ঝাল দিয়ে ভাত খাওয়া যায়। নামানোর আগে একটু সর্ষের তেল আর ধনেপাতা ছড়িয়ে নামিয়েছি। ছাদের টবে দেখবে একটা ধনে পাতা গাছ, ধনে গাছ হয়েছে। ছাদের টবে ধনে পাতা গাছ দুটো হয়েছে, ফুলও ধরেছে। একটা মেথি শাকের গাছ হয়েছে, তারও ফুল ধরেছে ছাদে। মেথি শাকে মেথির ফুল ধরেছে, তো আমি ওই জন্য তুলে নিয়ে হয়েছে, দেখি কিরকম মেথি ধরে দেখবো। আর তোমার সর্ষে, এগুলো টবে ছোট ছোট গাছ হচ্ছে সর্ষে, এগুলো কিন্তু একদম সরু সরু দানাগুলো, পোস্তর মতো। আমি তুলে দিয়েছি আজকে, শুধু একটা টবে আছে। থাকতো না না, ওটা জঙ্গলের গাছ, জঙ্গলের গাছ না, দেখতে পারি একবারে পোস্তর মানে সর্ষের মতো একবারে, মানে ফুটেছে, হ্যাঁ ফুল ফুটেছে সর্ষের মতো লম্বা লম্বা ধরেছে, কিন্তু একদম সরু, তাহলে ওটা অন্য কিছু না, ওটা নয়, ওগুলো তুলে সর্ষের ডুপ্লিকেট কিছু গাছ। এই যে এখানে দেখো সে মা আগের দিন করেছে মোরলা মাছের টক। গত বছর কত কি হয়েছিল? গত বছর বাবা প্রচুর টমেটো বেগুন সব হয়েছিল, টমেটো বেগুন ধনেপাতা। এই দেখো এখানে রয়েছে মোরলা মাছের টক, হ্যাঁ আলু দিয়ে, আলু দিয়ে মোরলা মাছের টক। বাহ, ঠিক আছে, তো এই হয়েছে রান্না বান্না। আর অনেক বন্ধুরা বলে স্টিলের বাটিতে না রাখতে, তো কাঁচের বাটিতে করে ফ্রিজে কিভাবে রাখবো, পড়ে যাবে, ভেঙে যাবে, ওই জন্য এতে করে মা অনেক বছর ধরে এই স্টিলের বাটিতে করে টক রেখে আসছে, তাই না মা? হ্যাঁ, তো মা অনেক বছর ধরে এতে করে রেখে আসছে, অসুবিধা কিছু হয় না, তো ওই জন্য এতে করেই রাখি, পরে কখনো সম্ভব হলে কাঁচের বাটিতে করে রাখি। চলো বসে পড়ো। আমার শাশুড়ি মা রাখতো ইয়েতে পাথরের বাটিতে, এখন তো আর ওইসব চলে না। আর তখন তো আর ফ্রিজে রাখা নিয়েছিল না, তাই না, বাইরে থাকতো সব,
মাটির হাঁড়িতে, তারপরে আর এখন আমাদের ফ্রিজে রাখার খাবার এবার ফ্রিজে রাখতে গিয়ে পড়ে টরে যাওয়ার ভয়, তখন তো বুঝতে পারছি কি অবস্থা হবে। তো চলো খেতে বসে পড়ো। তো চলুন বন্ধুরা, আজকে এইসবই রান্নাবান্না হয়েছে, টকটা খাওয়া পরে দিচ্ছি। চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে।